বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুর 12:30টায় ব্যাংককের স্যাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা প্রকল্প সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হলো। এর আগে 3 এপ্রিল বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজের সময় উভয় নেতাকে দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে আশ্রয় নেওয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তির শুরু হয়। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা যায় ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে। মূলত সেখান থেকে দুই দেশের সম্পর্কের অস্বস্তি বাড়ে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়াতেও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার। এ নিয়ে দুই দেশের একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে। সেই সাথে গত বছরের জুলাই থেকেই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে। সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে মোদী ও ডক্টর ইউনূসের এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। নাওমি নাসরিন, ডেইলি সান।